রান্নাঘরে এই জিনিসগুলো কোনোভাবেই যেন পড়ে না যায়, মাথায় রাখবেন। যদি পড়ে যায় তাহলে কিন্তু জীবনে নেমে আসবে চরম অশান্তি এবং বিপদ। বাস্তুশাস্ত্র কিন্তু ডাইরেক্ট এইগুলো বলে দিচ্ছে আমাদেরকে, এগুলো শাস্ত্রের কথা, আমার কথা নয়। তো শাস্ত্র আমাদেরকে বারবার বারণ করে দেয়, তার সত্ত্বেও যখন আমরা সেগুলোকে না মানি তখনই জীবনে কিন্তু নানা রকম সমস্যা এসে দাঁড়ায়। তো আমাদের ঘরের সবথেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হেসেল বা রান্নাঘর। এই রান্নাঘরের বাস্তু যদি ঠিকঠাক থাকে তাহলে গোটা বাড়ির বাস্তু কিন্তু আপনার ঠিক থাকবে। তো এমন কিছু জিনিস আছে যেগুলো রান্নাঘরে রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো হিন্দু ধর্ম অনুযায়ী বাস্তুশাস্ত্রকে ক্ষতি করে বা বাস্তুকে পুরোপুরি রূপে ড্যামেজ করে দেবে যদি রান্নাঘরে সেগুলো থাকে। এবং আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিসের কথা বলবো যে জিনিসগুলো যদি রান্নাঘরে থাকাকালীন অবস্থায় ফেলে দেন বা পড়ে যায় তাহলে কিন্তু বিপদ অনিবার্য। রান্নাঘরের ক্ষেত্রে বাস্তুর যে নিয়ম সেটা কিন্তু মেনে চললে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে, এবং রান্নাঘর থেকে যে খাবারগুলো আপনি পরিবেশন করবেন সেই খাবার খেয়ে ফ্যামিলি মেম্বার্সদের আয়ুও কিন্তু বাড়বে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে কিছু জিনিস বারবার যদি পড়ে যায় তাহলে অশুভ ফল পাওয়া যায়। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি জন্মছক হস্তরেখা বিচার করেন না অবশ্যই অনলাইনে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করুন, অনলাইনে বিচার করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তো দেখুন, দুধ নাম্বার 1। এই দুধকে হিন্দু ধর্মে খুবই শুভ একটা পদার্থ হিসেবে কিন্তু মনে করা হয়। এটি যেমন পুজোতে লাগে তেমনই বিভিন্ন শুভ কাজেও কিন্তু লাগে, শুভ অনুষ্ঠানেও কিন্তু লাগে। দুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো বাস্তুশাস্ত্র অনুসারে দুধ যখন উতলে পড়ে তখন কিন্তু সমস্যা আসে, এবং সমস্যা আসারই একটা ইন্ডিকেশন আমরা পাই। দুধ যদি বারবার উতলে পড়ে রান্নাঘরে তাহলে জানবেন আপনাদের বিপদ কিন্তু ঘনিয়ে এসেছে। দুধ উতলে পড়ার কারণে ঘরে কিন্তু সমস্যা বাড়বে, শারীরিক সমস্যা আসবে। তাই এটা যতটা পারবেন এড়িয়ে চলুন। দুধ যখন গরম করবেন তখন সামনে দাঁড়িয়ে থাকবেন যেন কোনো রকমভাবেই সেই দুধ উতলে না পড়ে যায়। নাম্বার 2 হচ্ছে সর্ষের তেল পড়ে যাওয়া বা ছিটকে পড়া। মূলত রান্নার জন্য তেল আমরা সবথেকে বেশি ব্যবহার করি সর্ষের তেলকে। তো বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুসারে সর্ষের তেল হলো শনিদেবের একটা অংশ বা শনিদেবের সাথে যুক্ত। তো এই সর্ষের তেল ছিটকে পড়া কিন্তু শুভ নয়। সর্ষের তেল শনিদেবের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, তাই এই সর্ষের তেল যদি বারবার পড়ে যায় বা ছিটকে পড়ে তাহলে শনির সমস্যা কিন্তু ডেকে আনে বাড়িতে। মনে রাখবেন, বাস্তুমতে রান্নাঘরে সর্ষের তেল পড়ে গেলে অর্থনৈতিক সংকট দেখা দেয়। নাম্বার 3 এবং খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লবণ বা নুন। রান্নাঘরে প্রতিদিন নুন আমরা ব্যবহার করি, কারণ লবণ ছাড়া তো কোনো খাবারই খায় না। তো নুন ছাড়া খাবারের স্বাদ যেমন পাওয়া যায় না, তেমন নুনও আপনাকে ডুবিয়ে দিতে পারে। যদি বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘন ঘন দেখেন নুন পড়ে যাচ্ছে, নুনের পাত্রটা হয়তো খোলা ছিল, আপনার হাত লেগে পড়ে গেল, বা লবণ বারবার যদি মাটিতে উল্টে পড়ে যায় পাত্র থেকে, তবে সাবধান হয়ে যাবেন। এটা কিন্তু অত্যন্ত অশুভ লক্ষণের মধ্যে একটা। আসলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নুনকে চন্দ্র এবং শুক্র গ্রহের সাথে সম্পর্কযুক্ত হিসেবে মানা হয়। তো নুন যখন পড়ে যায় তখন শুক্র আর চন্দ্রের যৌথ যে খারাপ ফল সেটা কিন্তু পাওয়া যায়। তাই নুন পড়ে যাওয়া জীবনে আসন্ন সংকটের একটা লক্ষণ। অবশ্যই এগুলো মাথায় রাখবেন। ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এরকমই ভিডিও পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করে যাবেন।